গোবিন্দভোগ চালের পায়েস খেতে হয় ভীষণ টেস্টি। তার জন্য কড়াইতে 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি আর গোবিন্দভোগ চালে ঘি দিয়ে মাখিয়ে চালটাকে দিয়ে অনবরত নাড়তে হবে। ঘি দেওয়াতে চালটা দলা পাকাবে না। দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। বেশ গাঢ় হয়ে এসছে দেখো। এখন দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশ দিয়েও ভালোভাবে জাল করে নেব সব একসঙ্গে। চালটা যখন সফট হয়ে যাবে তখন এর মধ্যে ব্যবহার করব গুড়। আগের থেকে গুড় বা চিনি ব্যবহার করলে চাল কিন্তু সফট হবে না। তার জন্য খেয়াল রাখতে হবে সবসময় সফট হওয়ার পরেই গুড় ব্যবহার করব। গুড় দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখানে আমি নলেন গুড় ব্যবহার করেছি। অল্প দুধের মধ্যে পাউডার দুধ গুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। সবশেষে এই পাউডার দুধ ব্যবহার করার জন্য পায়েসের স্বাদ না অনেক অনেক গুণ বেড়ে যায়। খেতে ভীষণ টেস্টি হয়। আমার মতন করে একবার পায়েস করে খেয়ে দেখবে, দারুণ।